যে এই ইফতার মাহফিল বন্ধ করার জন্য একটা সরকার, একটা দল তারা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু এটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আকারে চাপিয়ে দেওয়ার যেটা চলছে এটা সবচেয়ে জঘন্য। এবং আমি মনে করি সরকারের এই ধরনের অপপ্রয়াস কখনোই সফল হবে না। বাংলাদেশের প্রত্যেক পাড়ায়, মহল্লায়, মসজিদে ইফতারের সংস্কৃতি ছিল এবং এটা আরো দ্বিগুণ থেকে এটা চালু হবে আমি মনে করি ইনশাআল্লাহ। মুসলিম কালচারের উপর কোনো ধরনের অনীহা থেকে এইসব কাজ হচ্ছে এরকম মনে করছেন আপনারা? দেখেন, আমাদের দেশে দুই ধরনের সাংস্কৃতিক প্রবাহ আছে। একটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের একটা সংস্কৃতির প্রভাব আছে, আর আমরা যেহেতু জাতি হিসেবে বাঙালি, আমাদের এখানকার অ্যানথ্রোপোলজিক্যাল নৃতাত্ত্বিক একটা প্রভাব আমাদের উপর আছে। আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, এখানে বেশি গরম না, বেশি শীত না, এখানে বর্ষা আছে, নদী আছে, পানি আছে, আমাদের মধ্যে এই প্রভাবটা আমাদের মধ্যে আছে। এই জন্য আমাদের দেশের মানুষগুলোকে আপনি দেখবেন যে তাদের মধ্যে কোমলতা আছে, তাদের মধ্যে একটা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের একটা বীজ তাদের হৃদয়ে আছে। তো সেই হিসাবে আমি যেটা মনে করি, বাংলাদেশে এই মুসলিম এবং বাঙালি সংস্কৃতির মিশ্রণে যেই সাংস্কৃতিক ধারাটা আমাদের এখানে তৈরি হয়েছে, এখানে দেখেন সকল ধর্মের মানুষের একটা সম্প্রীতির বন্ধন এখানে আছে। তো সেই জায়গায় এসে আপনি দেখবেন কিছু সাংস্কৃতিক জায়গাকে উৎসাহ দেওয়া হচ্ছে আর কিছু সাংস্কৃতিক প্রবাহকে নিরুৎসাহিত করা হচ্ছে। এখানেই আপনি যে কথাটা বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্ম নিশ্চিত যে কালচার, যেই কালচারের উৎস আমাদের ধর্ম চর্চা, সেটার ব্যাপারে একটা আঘাত, সেটার ব্যাপারে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন কিছুদিন আগে এক জনৈক তথাকথিত বুদ্ধিজীবী বলেছেন যে উনি খুব উদ্বিগ্ন যে এখানে মানুষ টেলিফোন করে আসসালামু আলাইকুম বলে, এখানে কেউ কাউকে যদি জিজ্ঞেস করে যে আপনি কখন আসবেন, উনি বলেন যে ইনশাআল্লাহ আমি আগামীকাল আসবো। এখানে কাউকে যদি বলে কি বাবা আপনার ফলন কেমন হয়েছে, বলে যে মাশাআল্লাহ আমার আজকে ফলন ভালো হয়েছে। হ্যাঁ, আপনি এই যে ধর্ম বিধৌত সংস্কৃতির চর্চা, ওনার নাকি এটাতে গাত্রদাহ হচ্ছে, ওনার নাকি এটাতে উনি শঙ্কা বোধ করছেন। দেখেন, আমি আমার বহু হিন্দু বন্ধুদেরকেও জানি, তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে কেমন আছেন, তারা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিন্তু একটা সংস্কৃতি, একটা চর্চা, একটা বোধ নিজ থেকেই তৈরি হয়। এবং আমরা দেখেছি বিভিন্ন ধর্মের লোকেরাও এখন সম্ভাষণে তারা সালাম বিনিময় করছেন। এটা তো কোনো জোর করে করা হচ্ছে না, এটা একটা সংস্কৃতির জায়গা। এইভাবে ধর্ম যখন তার মানুষের হৃদয় জয় করে সংস্কৃতি আকারে হাজির হয়, এই জায়গাটাকে কেউ কেউ ভয় পাচ্ছেন। আজকে আপনারা দেখবেন যে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলো আছে, সেখানেই একটা গবেষণা বলছে যে সবচাইতে বেশি ইসলামের বিধিবিধান পালিত হয় কোথায়, বলছে নরওয়েতে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি, সততার জায়গাটা ধর্ম থেকে উৎসারিত। তো এই জায়গাগুলোই প্রমাণ হচ্ছে যে ধর্ম, সব ধর্মে আপনি দেখেন, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোনো ধর্মে কি মিথ্যা কথা বলাকে বৈধ করা হয়েছে? অপরের সম্পদ লুণ্ঠন করাকে কি বৈধ করা হয়েছে? করা হয় না। তাহলে ধর্মের মৌলিক জায়গা তো সবার বাণী একই রকম। সুতরাং কেন আঘাতটা বারবার সুনির্দিষ্ট কোন ধর্মকে করে করা হচ্ছে? এটা হীনমন্যতা। আপনারা দেখেছেন না, আমাদের বোন বৃষ্টি, ওকে তো আমি চিনতাম, সে তো আমার কাছেও সাক্ষাৎকারের জন্য ফোন করেছিল, কিন্তু সে তার পরিচয় বৃষ্টিই বলেছিল। কিন্তু আজকে সে অভিশ্রুতি, আজকে তার বাড়ি ভারতে, তাকে দত্তক নেওয়া হয়েছে, সে হিন্দু ধর্মের অনুসারী। এই যে একটা দুর্ঘটনায় মৃত আমাদেরই একটা বোন, সে আজকে তার ধর্ম পরিচয় নিয়ে কিভাবে করা হচ্ছে, সেটাকে নিয়ে কিভাবে নাটক, গল্প, পরিস্থিতি তৈরি করা হয়েছে, কারা করছে? প্রতিদিন তো বহু লোক মারা যাচ্ছে। কোনো ধর্ম সংস্থা, কোনো মসজিদ মন্দির গিয়ে তো হাজির হয় না যে সে আমার লোক। আমরা তো সবাই মসজিদে যাই, প্রতিদিন মন্দিরে যাই আমাদের বোনেরা। অভিশ্রুতির জন্য কেন একটা বিশেষ মহল তৎপর হয়েছে?
এতে বোঝা যাচ্ছে আপনার প্রশ্নের যে মূল জায়গা, যে এখানে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে, যে একটা সাংস্কৃতিক বিভেদ আমাদের এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে।